হিমালয় মন ভালো করে দেওয়া এক নাম। তার এই নিস্তব্ধতার মাঝে বরফে ঢাকা পাহাড় আর সোনালি রোদে মোড়ানো পথ, আকাশ জোড়া দ্রোণাগিরির ভিউ, স্নো ট্রেল, সব মিলিয়ে যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক পারফেক্ট ক্যানভাস। এখানের প্রতিটি হাওয়া খুব শান্ত, প্রতিটি ভিউ অপার্থিব। এবারের গন্তব্য গারিবাল হিমালয়ের কোলে দি কোয়ারি পাস। আমাদের যাত্রা শুরু হয় দেবভূমি ঋষিকেশ থেকে। সেখান থেকে পাহাড়ি পথ ধরে এগিয়ে চলা আমাদের বেস ক্যাম্পের উদ্দেশ্যে। পথে আমরা পৌঁছাই দেবপ্রয়াগ, যেখানে ভাগীরথী ও অলকানন্দার মিলনে জন্ম নেয় মা গঙ্গার। এরপর আমরা দর্শন করি ধারী দেবী টেম্পল, অলকনন্দার তীরে অবস্থিত শক্তির এক জাগ্রত পীঠ। 220 কিলোমিটারের পথ প্রায় 8 ঘন্টার লং ড্রাইভের পর অতিক্রম করে আমরা পৌঁছাই আমাদের বিউটিফুল ক্যাম্প সাইট পিপলকোটিতে। এই বেস ক্যাম্প কোয়ারি পাস ট্রেকের সূচনা স্থল। পিপলকোটি পৌঁছতেই আমাদের শুরু হয় ব্রিফিং সেশন, তারপরে ডিনার, আর তারপরে সেই দিনের রীতি টেনে চলে যায় বিশ্রাম নিতে। পরের দিন ভোরে প্রায় 50 কিলোমিটার 2 ঘন্টার ড্রাইভে রওনা দিলাম তুগাসি ভিলেজের উদ্দেশ্যে। এই তুগাসি ভিলেজ আমাদের ট্রেকের শুরুর পয়েন্ট। এই যাত্রায় আমার এক অদ্ভুত রিয়ালাইজেশন হয়। সেটা কি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমাদের দলে ছিল 11 জন, আমি তার মধ্যে একমাত্র মহিলা। পাহাড়ের মানুষজন নিজেরাই অনুরোধ করে একজন মহিলা গাইডের ব্যবস্থা করলেন, যেন আমি স্বচ্ছন্দে থাকি। যে পৃথিবীতে নারী নিজের ঘরেও সবসময় নিরাপদ নয়, সেই পৃথিবীতেই পাহাড়ের মানুষেরা অচেনা এক নারীকে ঘরের মানুষের মতো সম্মান ও নিরাপত্তা দেয়। এই নিরাপত্তার অনুভূতি আমার এবারের ভ্রমণ ডায়েরিতে অমূল্য সম্পদ হয়ে রয়ে যাবে। সো আজকে ডে 1 আমরা স্টার্ট করছি তুগাসি ভিলেজ থেকে। এখান পর্যন্ত মোটরেবল রোড, যেখানে গাড়ি এসে আমাদেরকে ড্রপ করলো। আমাদের ট্রেক শুরু হবে তুগাসি ভিলেজ দিয়ে গুলিংটপ। আজকের ডেস্টিনেশন গুলিংটপ। একটু সামনে এগোতেই চোখে পড়লো এক প্রাচীন বিস্ময়, ঘরাট। পাহাড়ি ঝর্ণার জলে চলা ঐতিহ্যবাহী হাইড্রো পাওয়ার চাকি, যেখানে গম, ভুট্টা, চাল পেশা হয় প্রকৃতির নিজের ছন্দে। পথ ধরে হেঁটে পৌঁছলাম আপার তুগাসি ভিলেজে। কাঠপাথরের ঘর, নীল আকাশ আর কিছু ইনোসেন্ট ফেস। এ এক অপূর্ব গ্রাম্য জীবন। এ এমন এক গল্প বা উপাখ্যান যার প্রতিটি ফ্রেমে রয়েছে বিউটিফুল ডকুমেন্টারির কন্টেন্ট। প্রায় 2.5 ঘন্টা ট্রেক করার পর দূর থেকে চোখে পড়ল এক বিউটিফুল ক্যাম্প সাইট। দূরে দাঁড়িয়ে দ্রোণাগিরি, নন্দাদেবী আর বুগিয়ালকোটি যেন আমাদের সাদর আমন্ত্রণ জানালো। নিচে তাকাতেই দেখি বরফের আস্তরণ। মন ভরে গেল খুশিতে। সো আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ক্যাম্প গুলিংটপ, যার উচ্চতা 9400 ফিট। আর এই ক্যাম্প সাইটের ভিউ অপূর্ব।
মাউন্ট দ্রোণাগিরি। এটাকে বলে বুগিয়াল কোট। বেসিক স্ট্রেচিং সেরেই আমরা সবাই ঝাঁপিয়ে পড়লাম গরম লাঞ্চে। আবারও অবাক হলাম, ৯,৪০০ ফিট উচ্চতায় যেখানে প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জিং, সেই পরিস্থিতিতে প্রায় ৭ থেকে ৮ রকমের পদ অনায়াসে হাসি মুখে রান্না করে খাওয়াতে পারেন একমাত্র পাহাড়ি মানুষেরা। জিনিসপত্র টেন্টের ভেতরে রেখে একটু পরেই বেরিয়ে পড়লাম অ্যাক্লিমেটাইজেশন ওয়ার্কের জন্য পাশের ছোট্ট পাহাড়টির দিকে। হাই অ্যালটিটিউডে শরীরকে মানিয়ে নিতে এই হাঁটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উইন্টার ট্রেকে। এটি কেবল একটি শুধু রুটিন নয়, এটি একটি সেফ অ্যান্ড সাকসেসফুল ট্রেকের গুরুত্বপূর্ণ অংশও বটে। এরই মধ্যে হঠাৎ করে চোখে পড়ল দ্রোণাগিরির মাথায় সোনালী সূর্যাস্তের আলো। আকাশ আর পাহাড় মিলেমিশে তৈরি করলো এক মায়াবী মুহূর্ত। গুড মর্নিং, আজ ডে 2 আর এখন বাজে সকাল 7:30। আমরা স্টার্ট করব গুলিং টপ থেকে কুলারা টপের উদ্দেশ্যে। সো এখানে আজকে প্রায় 6 কিলোমিটারের ট্রেকিং আছে। এখানে এলিভেশন গেইন হবে অলমোস্ট 2000 ফিট। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ব্যাকপ্যাক করে নিয়ে আমরা বেরাবো কুলারার উদ্দেশ্যে। ছোট্ট জলধারা পেরোতেই চোখে পড়ল স্নো ট্রেল। চারিদিক যেন সাদা বরফে মোড়া এক নিঃশব্দ পৃথিবী। ফরেস্ট এলাকাতে ঢুকতেই দেখা মিলল পুরো বরফের আস্তরণ। সোনালী সূর্যের আলো ওক গাছের ওপরে পড়ে তুষারের গায়ে প্রতিফলিত হয়ে তৈরি করল এক অপূর্ব স্বপ্নময় পরিবেশ। পথে দেখা মিলল হাতি ঘোড়া পর্বতের। বেশ অনেকটা চড়াই ডে 2তেই, অ্যান্ড রাস্তায়ও বেশ পুরো ট্রেল জুড়ে বরফ পড়েছে। ট্রেল ছিল বড্ড খাড়া ও চ্যালেঞ্জিং, পা যেন বারবার থেমে যেতে চাইছিল। কিন্তু চারিদিকের এই অপূর্ব দৃশ্যের সামনে সব কষ্টই তুচ্ছ মনে হলো। ব্যথা কোথায় হারিয়ে গেল, রয়ে গেল শুধু বিস্ময় আর মুগ্ধতা। ওই পথ ধরে ধীরে ধীরে ওপরে উঠে এলাম, আর আগে যাব ওই দূরের পাহাড়, তার পেছনে আমাদের ক্যাম্প সাইট কুলারা টপে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি কুলারা ক্যাম্প সাইট। ভিউ অসম্ভব ভালো। এর যে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য, আমার বোধহয় নিজের ক্যামেরায় এটাকে ক্যাপচার করার মতো সাধ্য নেই। আমি তবুও জাস্ট আপনাদের জন্য একবার চারপাশটা দেখাতে চাই। মানে আমি জানি না আমি ক্যামেরাতে এটা জাস্টিফাই করতে পারবো কিনা। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে আবারও বেরিয়ে পড়লাম অ্যাক্লিমেটাইজেশন ওয়াকে পাশের পাহাড়টির দিকে। সেখানে অপেক্ষা করছিল আরও এক বিস্ময়। হাতি ঘোড়া পর্বত আর পাঙ্গারচুলা পিকের গায়ে সূর্যাস্তের সোনালি আলো। শিখরগুলো যেন আলোয় রাঙিয়ে উঠেছিল স্বপ্নের মতো।
সেই দৃশ্য হৃদয়ে নিয়ে ফিরে এলাম, ডিনার সেরে দিনের ইতি টানলাম। এখন বাজে ভোর 4:30 আর প্রচণ্ড ঠান্ডা, টেম্পারেচার প্রায় -5। আজকে আমরা স্টার্ট করব সামিটের জন্য। ভোর থেকেই আকাশের কোণে হালকা মেঘ। আবহাওয়া কেমন হবে সাবমিট পয়েন্টে তা নিয়ে একটু কিন্তু অনিশ্চয়তা ছিল, তবুও মন ভরা উত্তেজনা। আকাশ যেমন নিজের গল্প লুকিয়ে রাখে, তেমনি পাহাড়ও শেষ মুহূর্তে দেয় চমক। আনসার্টিনিটির মাঝেই সবচেয়ে বেশি রোমাঞ্চ, আর সেই ফিলিং সামিট যাত্রাকে করে তোলে আরো বেশি স্পেশাল। সবাই রেডি, এবার আমরা স্টার্ট করছি সামিটের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 4 কিলোমিটার। শুরু হলো খাড়া চড়াই, সবাই এক লাইনে ধীরে ধীরে এগিয়ে চলা। পাহাড়ে দল মানেই ডিসিপ্লিন, বিশ্বাস ও একে অপরের প্রতি ট্রাস্ট। যেমন ঠান্ডা ড্রাই হাওয়া, আর তার সাথে স্টিফ চড়াই। সামিট বলেছে কাকে? সামিট মানেই চড়াই, আর চড়াইটা এই লেভেলের। যতই ওপরে উঠছি শিখরগুলো যেন ততই কাছে আসছে। চারিদিকে শুধু বরফ, বরফ, বরফ আর সাইলেন্স। পৃথিবী যেন এক রঙে রাঙানো, আর কোথাও থেকে কেউ চুপি চুপি কানে এসে বলছে, আর কয়েকটা পদক্ষেপ, আর একটু সাহস, আর একটু বিশ্বাস, সামিট তোমায় ডাকছে। আমরা প্রায় অর্ধেক রাস্তা পৌঁছেছি, এবার বাকি অর্ধেকটা আছে। ভীষণ স্টিফ ছিল রাস্তাটা, দেখাই একবার। ঠিক ওইখান থেকে আমরা উঠে এলাম। আমরা এবার এই রিজ বরাবর হেঁটে যাব, ঠিক ওইদিকে। সামিটের পথেই দেখি এক ছোট্ট পাথরের মন্দির, যেখানে রামকৃষ্ণ পরমহংসদেব। এই যাত্রার প্রতিটি পদক্ষেপ যেন মনে করিয়ে দিচ্ছিল, ওঠো, জাগো, আর লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। পাহাড়ের পথ আর তাদের ফিলোসফি দুটিই যেন একই কথা বলছে। অ্যাকচুয়ালি আসল জয় বাইরের উচ্চতার নয়, ভেতরের উচ্চতায়। এই দেখা যাচ্ছে আমাদের সামিট পয়েন্ট। আমরা যাচ্ছি এইদিকে। এই চড়াই এবার চড়ে উঠতে হবে।
মাই গড, এ এক অন্য অনুভূতি। সামিটে দাঁড়িয়ে সব শব্দ গেল থেমে। চারিদিকে বিশাল আকাশ, নিচে ভ্যানিলা আইসক্রিমের মতো বরফ, আর মনে এক গভীর শান্তি। এতক্ষণে বুঝলাম এই মুহূর্তের জন্যই ছিল প্রতিটি ক্লান্তি, প্রতিটি চড়াই। এখানে পৌঁছে মনে হলো জয় নয়, শুধু কৃতজ্ঞতা। পাহাড়ের মহিমার সামনে মাথা নত হয়ে গেল। এ শুধু পাহাড় চড়ার গল্প নয়, এ যাত্রা শিখিয়ে দিল আমায় অনেক কিছু। শেষ হলেও শেষ নয়, পাহাড় আমায় আবার ডাকবে, আর আমি আবার ফিরবো।